নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। এটা হলো আমলকির আচার। আমার বেস্টির জন্য আমি বানিয়েছি। মোটামুটি ভালোই হয়েছে খেতে। তো যাই হোক, আ আমি যাবো ওদের বাড়িতে। আর আপনারা সবাই জানেন ও থাকে মুম্বাই। তো এই যে ওর মার কাছে এসেছি, ওর মাও কিছু জিনিস দেবে। ওকে সেটাই নিতে এসেছি। উনি যাবেন না। আমি অনেক যাওয়ার কথা আমরা বলেছিলাম। তো উনি অত জার্নি করতে পারেন না। আর বাড়ির একটু ফ্যামিলি প্রবলেমের জন্য উনি যাবে না। তো এই যে সব দিচ্ছে, নাতনির জন্মদিন আছে তো সেই কারণে একদম সব গুছিয়ে দিচ্ছে। গুড়, চাল, চানাচুর অনেক কিছু, আরও নাড়ু, মোয়া যেগুলো ভালোবাসে নাতনিরা সব কিছু দিচ্ছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক আমি নিয়ে গেছি। কেন কি পরের দিনই আমাদের যাত্রা শুরু মুম্বাইয়ের যাত্রায়। তো যাই হোক এই যে চলে এসেছি, মানে চলে এসেছি না, চলে যাচ্ছি। বর্ধমান থেকে এখন বেরোচ্ছি, হাওড়া যেতে হবে। হাওড়া থেকে ট্রেন আছে। ট্রেনটা ছিল বোধহয় ১:৪০ কি ১:৩০ নাগাদ, ভুলে গেছি। তো যাই হোক এখানে যাওয়া হচ্ছে। আর বেরিয়েছি তো অনেক সকালে ৭:৩০ নাগাদ। তখনও ভীষণ কুয়াশা জানেন তো, মানে অনেক কুয়াশা আর কি, শীত করছিল। কিন্তু যাই হোক যত তাড়াতাড়ি যাব তত তো আমাদেরই ভালো না। দেখতে পাচ্ছেন তো কিরকম কুয়াশা দেখা যাচ্ছে। এখন কিন্তু প্রায় অনেক বেজে গেছে, মানে 8:30 9টা নাগাদ বাজে। কিন্তু তবুও দেখেছেন তো মনে হচ্ছে 8:30 9টা বাজে। অনেক কুয়াশা। তো যাই হোক, আর ট্রেনের মধ্যে দেখবেন এই দেখুন একজন কৃষ্ণ ভক্তকে পেয়ে গেছি। উনি বসে কিন্তু ভগবত গীতা পড়ছেন। তো যাই হোক ভালো লাগছিল দেখতে। সবাই যার যার খেয়ালে, আর উনি নিজের মতো নিজে বই পড়ে যাচ্ছেন। তো যাই হোক ফাইনালি ২ দিন জার্নি করার পর আমি পৌঁছে গেছি আমার বান্ধবীর কাছে। তো ওই যে দেখতেই পাচ্ছেন আম পৌঁছে গেছি। তারপর এসে একদম স্নান-টান করে, ভালো করে সুন্দর করে স্নান করে এখন রেডি হয়ে গেছি। রেডি মানে আর কি ফ্রেশ হয়ে গেছি। তারপরে এই যে বান্ধবী করছে আমাদের জন্য রান্না। তো বান্ধবীকেও একটু দেখিয়ে দিলাম। তো এরপরে রাত্রেবেলায় মানে অনেক রাতে আমরা এসেছি। তারপর খাওয়া-দাওয়া করে তো শুয়ে পড়েছি। তো সেরকম কোনো ভিডিও করা হয়নি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।